রামকৃষ্ণ পরমহংসদেবের 138তম কল্পতরু দিবস উপলক্ষে কল্পতরু মেলার আয়োজন করা হয়েছিল সাতগাছি স্পোর্টস কমপ্লেক্সে। এটি তাদের 9তম বর্ষ। প্রত্যেক বছরই সুন্দর করে এবং শান্তির সঙ্গে এই মেলার আয়োজন করা হয়। গতকাল অর্থাৎ 1 জানুয়ারি এই মেলার শুভ উদ্বোধন হয় রাজারহাট গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সির হাত দিয়ে। এছাড়াও এসে উপস্থিত হয়েছিলেন সংসদ সৌগত রায় এবং এলাকার আরও পৌর পিতামাতারা। এছাড়াও ছিল নাচ গান। 1 জানুয়ারি থেকে শুরু এই কল্পতরু মেলা এবং চলবে 12 জানুয়ারি পর্যন্ত এবং থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে যাত্রা অনুষ্ঠান। আমাদের সকলের প্রিয় বিধায়ক, আমাদের অত্যন্ত কাছের মানুষ শ্রীমতী অদিতি মুন্সি মহাশয়া, আমরা মধ্য দিয়ে আমাদের সকলের প্রিয় বিধায়ক শ্রীমতী অদিতি মুন্সি মহাশয়া উনি অত্যন্ত ব্যস্ততার মধ্য দিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের সকলের প্রিয় মানুষ, আমাদের সকলের প্রিয় বিধায়ক শ্রীমতী অদিতি মুন্সি মহাশয়া চৈতন্য হোক কথাটা তিনি বলেছিলেন যে সমাজের এত অরাজকতা, এত দুর্নীতি, সব কিছু মিলিয়ে মানুষ যেন ভালোভাবে নিজের জীবনটা পালন করতে চায় বা ভালোভাবে করতে পারে। যাই হোক, অনেক দিন আমরা এই রামকৃষ্ণ পরমহংসদেবের বই বা স্বামী বিবেকানন্দর বই যারা আমরা পড়েছি তারা কিছু কিছু কথা জানি, সব কথা হয়তো আমরা জানি না। এই একতা যেন সম্পূর্ণ বজায় থাকে আর অভিনন্দন এবং বাকি সকলের প্রচেষ্টায় এই কমনওয়েলথে আরও সকলে উপস্থিত রয়েছেন, বয়োজ্যেষ্ঠ অনেকেই উপস্থিত রয়েছেন। তাদের সকলের প্রচেষ্টায় দীর্ঘদিনের আমাদের এই যে কল্পতরু মেলা, এই কল্পতরু মেলা ঠাকুরের আশীর্বাদে আরও বহু বছর মানুষের মনে এইভাবেই থাকুক, আমাদের এলাকার কল্পতরুর এক ক্ষেত্র হিসেবে গড়ে উঠুক। এই অঞ্চলের সকল মানুষ ঠাকুরের বাণীর মতন আমরা সবাই যেন একসাথে একত্রিতভাবে থাকতে পারি। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি। নতুন বছরের সকলকে শুভেচ্ছা, সকল গুরুজনদের আমন্ত্রণ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই প্রার্থনা করি। আজকে একেবারে বছরের শুরু, আর আজকে একেবারে টিএমসি যে আমাদের জানি সর্বত তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। নতুন বছরে সামনে লোকসভা ভোট, কী প্রতিজ্ঞা নিলেন সাধারণ মানুষের জন্য, কী করবেন? সাধারণ মানুষের জন্য তৃণমূল কংগ্রেস বরাবর যা করছে আমরা সেটাই করতে থাকবো। তার মানে মানুষের সেবা করব, মানুষের শিক্ষা দেওয়ার চেষ্টা করব এবং আপদে বিপদে মানুষের পাশে থাকব। এটাই আমরা 24x7 এই সবসময় মানুষের সাথে থাকব। আজকে এই কল্পতরু মেলা আপনারা জানেন যে 2023 শেষ হয়ে 2024 শুরু হয়েছে। এই দিনে ঠাকুর কল্পতরু করেছিলেন। তারই উদ্দেশ্যে আজকে 24 নম্বর ওয়ার্ডে সাতগাছি পোস্ট কমপ্লেক্সে কল্পতরু মেলা হচ্ছে। এই কল্পতরু মেলা এসে খুবই ভালো লাগলো। আমরা দেখলাম এই বাচ্চাদের এত ইভেন্ট এবং এত দোকান, খাওয়ার দোকান, সবাই ভালোভাবে এনজয় করতে পারবে। এলাকার ছোট ছোট বাচ্চারা এবং 12 দিন ধরে অনেক প্রোগ্রাম আছে। মহাপুরেরা সবাই মিলে আসুন, এসে আনন্দ উপভোগ করুন। ধন্যবাদ। বাচ্চাদের স্কুলে ভর্তি করাবেন ভাবছেন? চিন্তা কিসের, আপনাদের হাতের দোরগোড়ায় আছে
মোহনটা পাবলিক স্কুল। স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত ও স্বামী তপানন্দজি মহারাজের তৃতীয় প্রয়াস মোহনটা পাবলিক স্কুলের ঠিকানা সুলঙ্গুড়ি পোস্ট হাতিয়ারা পুলিশ স্টেশন, ইকো পার্ক, নিউ টাউন, কলকাতা 157। সিবিএসই কারিকুলামে সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম মোহনটা পাবলিক স্কুল 2024 এবং 2025 নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে। নার্সারি থেকে ক্লাস 7 পর্যন্ত। প্রথম 100 জনের জন্য ভর্তি ফিজের ওপর 50% ডিসকাউন্ট থাকছে। তাই আর দেরি না করে বাচ্চাদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য চলে আসুন মোহনটা পাবলিক স্কুল আর যোগাযোগ করুন 8961618079 অথবা 9051306050 এই নাম্বারে। মোহনটা পাবলিক স্কুলে রয়েছে এক ঝাঁক এক্সপিরিয়েন্স শিক্ষক শিক্ষিকা যারা সকল ছাত্রছাত্রীকে সন্তান স্নেহে স্মার্ট এডুকেশন প্রদান করে। এখানে রয়েছে সকলের জন্য পুল কারের সুব্যবস্থা। মোহনটা পাবলিক স্কুলের বিশেষ আকর্ষণ হলো এবার থেকে ডে কেয়ার ইউনিটের মাধ্যমে আপনার বাচ্চাকে ফুডিং, লজিং, টিউশন এবং এক্সট্রা অ্যাক্টিভিটির জন্য সারা দিন রাখতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যকর পরিবেশে সমস্ত অত্যাধুনিক সুবিধার সাথে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন মোহনটা পাবলিক স্কুল। ফোন করুন 8961618079 অথবা 9051306050 ঠিক এই নাম্বারে। আর চিন্তা নয়, বাচ্চাদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আজই চলে আসুন মোহনটা পাবলিক স্কুলে।